এই যেন আপনার সিংহাসনে আপনি যেন ধরে নেন, আমার কোনো এতে লোভ নাই। বাবা গো এই চিঠিটা লিখে যেমন যাবে তাকে দিবে গো। তখন পিয়ন ছিল বাবা গো, পিয়নের হাত দিয়ে দিত গো। যেমন পিয়নকে দিয়েছে ওই পিয়ন দরজা থেকে বের হতে যাবে গো। আর পার্শ্বে মারওয়ান বসেছিল, আর যেন এজিদ বসেছিল। ওই মারওয়ান ও পিয়ন যেন বাবা ওই এজিদকে ডাকলো গো। ওই এজিদ তখন বাবা দুষ্ট ছিল না। ওই এজিদ তখন বাবা যতদিন তার আব্বা বেঁচে ছিল গো, আমার নবীর সাহাবা যতদিন বেঁচে ছিল ততদিন নামাজ রোজা করত গো, হজ করত গো, যাকাত দিত গো, পরেশগার ছিল গো। যেদিন আমির মুআবিয়া বাবা দুনিয়া থেকে চলে গেলেন গো, সেই দিন থেকে ওই এজিদ যেন আপনার কি বলে নষ্ট হয়ে গেল গো, খারাপের দিকে যাচ্ছে গো। বন্ধুরা যেন বাবা আব্বার কাছে আসল, আব্বা জান বলেন না আমাকে কি বলছেন, বলে বাবা শোনো শোনো বাবা এই চিঠি খানা তোমার যেন ইমামে হাসান পাক দেওয়া আছে। তো কাকে দিয়ে আসো? ইমামে হাসান পাককে। দেখেন কেমন করে এবার এই এজিদকে ভাঙাচ্ছে। কে ভাঙাচ্ছে? একটা কুটনি থাকে কিনা, একটা লোক থাকে চুগলিখোর যাকে বলা হয়। ভাই প্রত্যেক গ্রামে দেখবেন একটা না একটা সিসিটিভি ক্যামেরা আছে। কেমন সিসিটিভি জানেন? যার বাড়িতে কি হয়েছে বাপরে একদম কান লাগিয়ে দিয়েছে, আছে না? এই মতন নবীর সাহাবী ওই চিঠিখানা লিখে বাবা নিজের ছেলেকে দিয়ে পাঠাচ্ছে। আর মারওয়ান তার বন্ধু, কিন্তু বলে না বন্ধুদের জান লাই আর বন্ধুদের জীবন বাঁচে, নাকি বলেন? হ্যাঁ। তো বেরাদা এই বন্ধু মারওয়ান বসে আছে আর এজিদকে ডাকলে, এজিদ ভাই, এজিদ কি হলো ভাই? বলছে ভাই এজিদ রে তোমার হাতে ওটা কি আছে বলো না। বলতে আছে শোনো গো আমার হাতে এটা রয়েছে, আমার আব্বা একটা চিঠি লিখেছে। কি চিঠি লিখেছে বলো? বলতে আছে ভাই মারওয়ান জানি না কি চিঠি লিখেছে, জানি না, তবে বলো এই চিঠির মধ্যে কি লেখা আছে বলো। বলতে আছে শোনো গো আমি দেখিনি তুমিও দেখনি গো, আমার আব্বা চিঠিখানা লিখে দিয়ে আমার হাত তারাতো যেন ইমামে হাসান পাকের কাছে পৌঁছে দিতে আমাদেরকে বলেছে। তুমি পাগলা নাকি? কেন ভাই? চিঠিখানি খুলে দেখো আগে কি লেখা আছে। বন্ধুগণ আমার চিঠি যেমনই খুলেছে গো, চিঠিতে লেখা আছে ইমামে হাসান পাক তুমি যত তাড়াতাড়ি পারো এই মদিনা ছেড়ে এসে তোমার দেওয়া সিংহাসন বাদশাখানি তুমি এসে ধরে নাও। আমার শরীর খানা যেন ভালো নয়, যেমনই কথা করেছে যেন মারওয়ানের বাবা গো মাথা চক্কর করেছে। ইমাম হাসানকে যেন ডাক মারা মারা। এ ভাই তুই পাগলা কে? বলছি কে না, তো তোমার আব্বার পরে পরে বাদশাহ তুমি পাবে। কথা তো ঠিক, কিন্তু ইমাম হাসানকে কেন দিবা? আর পাগলা তুমি তুমি বাদশাহী পেয়ে যাও তোমার মত না, তোমার উপরে কেউ কথা বলবে না। সবাই চাই কিনা ভাই? বাড়ির আব্বা যদি গার্জেন থাকে, ইন্তিকাল যদি হয়ে যায়, ওই গার্জেন কে পাই? বাড়ির বড় ছেলে পাই না? বড় ছেলে পাই। এই দিকে বুঝাচ্ছে, এবার বুঝাতে বুঝাতে এই যে কথা তো ঠিকই, কিন্তু ভাই মারওয়ান
এখন যদি চিঠিটা না পৌঁছায় আমার আব্বা তো বকবে, ধুর পাগলা, তোমার আব্বা কি দেখতে এসেছে যে চিঠিটা পৌঁছলো কি পৌঁছলো না, চিঠিটা ছিঁড়ে দাও। যেমন কথা বলেছে গো বাবা, চিঠিখানা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, যেমন চিঠিখানা ছিঁড়েছে গো, এইদিকে রাখেন আমির মুআবিয়া, ওইদিকে খবর ইমাম হাসান পাক কেমন আছে বা পরিবারকে নিয়ে যেন আপনার সুখে শান্তিতে কাটাও। এইদিকে ওদের আওয়াজ আছে ভাই মারওয়ান, তবে বলো এখন কি করা যাবে, বলতে আছে ভাই রে যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ একজন 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত বিনা চাওয়াতে 500 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা যদি বাদশাহী পেতে চাও তবে একটা কাজ করো, ওই ইমাম হোসেনকে মারো। ইমাম হোসেনকে মারবো, আমার তো বুদ্ধি খাটবে না, মারতে পারবো না, কি করে মারবো, বুদ্ধি নাই, আমি বুদ্ধি দিয়েছি, তুমি যখন বুদ্ধি দিবে গো আমি বুদ্ধিটা কাজে লাগাবো। কি বুদ্ধি বলো না, বলে শোনো রে, ওই ইমাম হোসেনের নবীর বংশ যতক্ষণ পর্যন্ত না মিটিবে ততক্ষণ পর্যন্ত তুমি বাদশাহী করতে পারবে না। কেমন করে মারবো গো বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমি কয়েকখানা কিতাব পড়লাম বাবা, কিন্তু কিতাবের মধ্যে লেখা রয়েছে গো, ওই কিতাবের মধ্যে লেখা নাই, কিন্তু বাংলা রাইটারেরা লিখছে গো ইমাম হাসানকে বিস্মান যে করিয়েছিল গো তার নাম হচ্ছে মাইমুনা কুতুবী। কি নাম? এটা আরবি বইয়ে কোথাও পেলাম না, উর্দু বইয়ে কোথাও পেলাম না, কিন্তু কিছু বাংলা রাইটার লিখেছে যে ইমাম হোসেনকে ওই মাইমুনা কুতুবী বিষ পান করে মেরে ফেলেছে, কিন্তু যখন উর্দুতে নাই এটাতে ইখতিলাফ রয়েছে, এটাতে কে যে বিষ দিয়েছে একমাত্র আল্লাহ আর ইমাম হাসান পাক ছাড়া আমার রাসূল ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে কাকে দিয়ে মারবো, বলতে আছে শোনো গো যে কোনো একটা মহিলাকে ফিট করো, যে কোনো একটা লোককে ফিট করো, এইদিকে রাখে এইদিকে ইমাম হাসানকে দেখেন গো, শান্তির পরিবার থাকে গো, একটা ইমাম হাসান পাক যেন বাড়িতে শুয়ে যেন আরাম করতে আছে, বাড়িতে আরাম করে গো, আরে বাড়িতে আরাম করে যেন বাবা স্বপ্নে যুগে দেখছে গো ইমাম হাসান। Incoming call from Mohammed Golab identified by Truecaller. কোরআনের আয়াত লেখা দেখতে পেল, কোথায় দেখতে পেয়েছে গো ইমাম হাসান পাক বলেছে আমার কোন চোখের মধ্যে জানে সূরা ইখলাসের আয়াত লেখা আছে গেল, যেমনই ঘুম পেয়েছে বাবা গো, এই দিকে ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জয়নবকে ডাকে, বোন জয়নব শোনো রে বোন, তাড়াতাড়ি করে এসো রে বোন, বোন জয়নব তাড়াতাড়ি করে চলে আসিল, দাদা গো বলেন না দাদা আমাকে ডাক দিয়েছেন দাদা গো, বলতে আছে বোন জয়নব তোমাকে ডেকেছে বোন জয়নব, একটা কথা বলার জন্য রে বোন জয়নব, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসো, বলো দাদা কিসের কারণে ডেকেছেন, বলতে আছে বোন জয়নব রে আজকে রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখি যেন আমার কপালে যেন
আল্লাহু আহাদ লেখা আছে, যেমন এই কথা বলেছে গো, সঙ্গে সঙ্গে বলার পরে জানো বাবা বলতে আছে বনে রে, এমন একজন পণ্ডিতের কাছে চলো বল, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে গো, তাদের কাছে যাব, আর স্বপ্নের ব্যাখ্যা করে আমরা বাড়ি আসব। বোন চলো তো, কে এই স্বপ্নের ব্যাখ্যাটা করতে জানে? বেরাদার, ইমাম হাসান পাকের বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল, সে এই স্বপ্নের ব্যাখ্যা করত। যেমনই গেলে বলতে আছে, ভাই আমি আজকে রাতে শুয়েছিলাম, আর শুয়ে থাকাকালীন আমার কপালে সূরা ইখলাসের আয়াত লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এর মানেটা কি একটু বলে? বেরাদার, যেমনই এই কথা মুখ দিয়ে বেরিয়েছে গো, যে ব্যক্তি আয়াত খানা শুনেছে ওই ব্যক্তি কিছু না বলে ডুবরে ডুবরে কান্দে। ইমামে হাসান পাক বলছে, ভাই কিছু না বলে ভাই তুমি কেন কান্না করতে আরম্ভ করিলে? ভাই রে, তোমার কান্নার কারণটা একটু বলো না রে বাবা। ওই ব্যক্তি বলতে আছে, হুজুর গো, আমার কান্নার কারণ হচ্ছে হুজুর, আপনি যে ব্যাখ্যা করতে নিয়ে এসেছেন হুজুর, এই ব্যাখ্যা আপনাকে আমি কি করে বলিব? বলতে আছে, ভাই এই ব্যাখ্যার কথাটা বলো না, ব্যাখ্যার কথাটা শুনবার জন্য এসেছি রে ভাই। বলতে আছে, হুজুর গো, যদি বলে কলিজা খানা ফেটে যাবে গো, হুজুর গো কেমন করে বলবো গো? বলে ভাই রে, একবার বলো না। বলতে আছে, হুজুর গো, যারা এই দুদিন ধরনের স্বপ্ন দেখবে হুজুর, তারা দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। কি স্বপ্ন? যারা স্বপ্নের মাধ্যমে দেখে গো একবারে তারা বলেছে ওই ব্যক্তি বেশি দিন বাঁচবে না। যে ব্যক্তি দেখে যেন কপালের মধ্যে গো সূরা ইখলাস রয়েছে, ওই ব্যক্তি বেশি দিন বাঁচবে না। জামানে বাবা এই কথা বলেছে গো, বলে যাই লোক যেন টস টস করে দুই নয়নের চোখের পানি ফেলতেছিল বাবা। বলতে আছে, ভাই গো কি আমার কথা শোনালে, আমার দোনো চোখের পানি যেন আর থামে না। ইমামে হাসান বলছে, বোন যাই না, এই কথাটা আমার নানা বলেছিল। ভাই শোনো রে ভাই, ওই মদিনাতে তোমাকে দুষ্ট লোকেরা বিষ পান করাইয়া মেরে ফেলবে। ও বোন শোনো রে, বোন শোনো, এই কথাটা আমি যখন ছোট ছিলাম রে বোন, সকলে যেন জেনেছিল রে বোন। বাড়ি চলো বাবা, বাড়ি গেল গো, আর এইদিকে একজন মহিলা যেন বাবা গো ওই তার স্ত্রীর কাছে গিয়ে সম্পর্ক গড়লো। কে পাঠালো? ওই মারমান পাঠালো। ও কাছে বুড়িমা, একটা কথা বলবো গো বুড়িমা, তোমাকে প্রচুর টাকা দেব যদি ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, তবে আপনাকে আমি প্রচুর টাকা দেব। যেমন এই কথা বলা বাবা, ওই বুড়ি বলতে আছে, বেটারে আমি কেমন করে আমার নবীর নওয়াসাকে মারিব? না না, কখনো আমি মারতে পারবো না। বলতে আছে, বুড়িমা
এত টাকা দিব, এত টাকা দিব, ওই টাকা নিয়ে সারা জিন্দগি তোমার কেটে যাবে। এইদিকে বুড়ি যেন ভাবছে গো, এখন টাকা যদি দেখি আমি জিন্দগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সুখে শান্তিতে খাবো, আমাকে চাইতে যেতে হবে না। জানলাম বাবা বাংলা কিতাবে লিখছে গো, মাইমুনা কুটনি বাবা বেরাদার, ওই মাইমুনা কুটনি যেন চক্রান্ত করে বাবা গো একটা যেন সংসার করছে গো, বাবা সম্পর্ক করছে গো, কি সম্পর্ক করছে গো। ইমাম হাসানের বিবির নাম ছিল জায়েদা, ওই জায়েদা একদিন বাড়িতে জানো বাবা বসে আছে গো, বাড়িতে একদিন বসে রয়েছে, আর এই দিকে কি করেছে, গিয়ে খবর নিচ্ছে, জায়েদা জায়েদা কে আছো, আমি তোমার মাসি আছি। আর মাসি নাই, আর মাসি হয়ে গেল, বলছে আমি তোমার মাসি আছি জায়েদা। কোথাকার মাসি, চিনতে পারবে না, বাইরে এসো। বেরাদার যেমন এই কথা বলেছে গো, সঙ্গে সঙ্গে যেন ইমাম হাসান পাকের স্ত্রী জায়েদা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো, বলছে কে আছো গো, একবার দেখা দাও। ওই বুড়ি একটা দুই পা করতে করতে যেন বাবা আপনার জায়েদার কাছে গেল, জায়েদার কাছে যেমন গেছে বাবা গো, জায়েদাকে বলছে জায়েদা রে, আমি তোমার আমি তোমার খালা হলাম, আমি তোমার মাসি হলাম। বলতাছে কোথাকার মাসি, বলতাছে শোনো গো, আমি আমার ইমাম হাসান পাকে আমি খুবই ভালোবাসি, তাই ভাবলাম আমি তোমার সঙ্গে মাসি তৈরি লাগাবো, আর আমার ইমাম হাসান পাকে দেখতে আসবো। বেরাদার দোস্ত বন্ধু গণ আমার, ওপর ওপর মোহাম্মত রে বাবা, ওপর ওপর মিষ্টি মিষ্টি কথা, কিন্তু তলে দেখো পিতাতে ভরা। বেরাদার এমন লোক অনেক পাওয়া যাবে গো বাবা, আপনার সামনে আপনার গুণগান করবে না, আপনার নাম করবে বাবা গো, অপর জায়গাতে গিয়ে দুর্নাম করবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, যে ব্যক্তি চুক্তি করলো বান্দা, সে ব্যক্তির জন্য কঠিন শাস্তি রয়েছে। কেমন কঠিন শাস্তি গো, চুগলি করে যে ব্যক্তি করবে গো, যে ব্যক্তি কান লাগিয়ে তাহলে শুনবে গো, যে এই কথাটা শুনবে, ওই ব্যক্তিরা কি করেছে গো আমি যেন শুনিনি, আর এই কথাটা দিয়ে আর একজনকে বাবা বাড়ির কথা লাগিয়ে দিল। সে ভাবতে আছে যখন ঝামেলা লেগে যাবে গো, আমাকে মস্তি লাগবে গো, আমাকে খুব মজা লাগবে গো, বন্ধু রে তৈরি থাকো মুসলমান, যারা এরকম কথা বলছে গো, যারা এরকম করছে গো, যারা চুরি ঘর করছে গো, আসর ময়দানে দিন আল্লাহ তাআলা আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কাজ গলিয়ে গো আপনার যেন আপনার কানে দেওয়া হবে। যে ব্যক্তি বাবা আপনার টুকি মেরে দেখে গো, আপনার এপার ওপার থেকে দালাল হয়েছে গো, আপনার লুকিয়ে লুকিয়ে দেখে গো, বেরাদার কোন জিনিস যদি দেখে বাবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য গো আপনার যেন কাজ করিয়ে গো চোখে দিবে গো। বন্ধুগণ, আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারছেন না, দুনিয়ার আগুন এটা কে গো, কেমন করে বুঝবো বাবা? বেরাদার একটা সুইচ আপনি যদি সিটিপিনের মতন সুইচের যদি ফুটা আপনি যদি আসমানে ফুটা করা হয়, আর জাহান্নামের আগুন যদি একটা পাহাড়ের উপরে পড়ে গো, ওই সুইচ পরিমাণ যদি পড়ে গো, ওই পাহাড় পাহাড় থাকবে না, ঘুরে গেলে মোম হয়ে যাবে। মোম হয়ে জাহান্নামের আগুন কত কঠিন ভাই,
তাই চুগলি খোর যদি কেউ করে থাকেন আজ থেকে তওবা করেন। এমন লোক আছে আমি আপনি ভালো আছি গো, আর আমি আপনি ভালো আছি গো বন্ধু, কিন্তু ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আপনার সম্পর্কে ওই লোকটা বলতে আছে, এই লোকটা এই মতন, ওই লোকটা ওই মতন। বন্ধুগণ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত মেন লোকের কাছে না গিয়ে জানবে, ডিটেইলসটা যতক্ষণ না জানবে গো ততক্ষণ পর্যন্ত ঝামেলা জড়াবেন না, কারণ এতে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে গো। আছে না ভাই? এখন ধরুন আমি মাওলানা সাহেব আছি, আমার এলাকার পাশে থেকে কোন লোক এসে এই মাওলানা এত ভালো লাগে, যার কথা আপনি আমার গ্রামে গেছেন, আপনার সম্পর্কে ভালো, আপনারা দেখতে পারে না, আর আপনার গ্রামের পাশের লোক যা বলছে ওই লোকের সঙ্গে বন্ধু তালি লিখেছো, তোমাকে মেয়ে ছেলে দিবে, আর ওর কথা শুনে আর সঙ্গে ভালো বন্ধু ছুটে গেল। আছে না না? যতক্ষণ পর্যন্ত তার কাছে ডিটেইলস না জানবেন, আপনার চোখে যতক্ষণ পর্যন্ত খারাপ না হবে ততক্ষণ তাকে খারাপ ভাবিয়েন না ভাই। একটুকার জন্য সম্পর্কটা খারাপ হয়ে যায়। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই আমরা দুনিয়াতে বেঁচে থাকতে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নামাজ রোজা করতে হবে, আমাদেরকে দ্বীনের ইসলামের দিকে বাড়তে হবে। ভাই আমরা আজ আছি, আল্লাহ পাক আমাদেরকে মিস কল দিতে আছে, তাই না? মিস কল মানে কি? ভূমিকম্প হচ্ছে তো। আচ্ছা, আমরা বইয়ে পড়েছি যে পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির আছে, নাকি বলেন? মানে কেউ বলেনি বা বলেছে, কিন্তু কোরআন থেকে দলিল দিচ্ছে পৃথিবী স্থির আছে কিন্তু সূর্য কোনটা মানবে? কোরআনটা মানবে না কে মানবে? কিন্তু কিছু কিছু লোক বলেছে আমি সায়েন্স করেছি, সায়েন্স পৃথিবী যদি ঘুরে তুমি বাঁচতে পারবে না, কারণ ভূমিকম্প হয় একটু পৃথিবীটা শুধু নড়াচড়া করে, যদি পুরোটাই যদি নড়াচড়া করে তুমি বাঁচতে পারবে? পারবে না। আল্লাহ পাক এইগুলো মিসকল দিচ্ছেন, আল্লাহ পাক এইগুলো মিসকল দিচ্ছে। ব্রাদার আমাদেরকে সচেতন হওয়ার দরকার ভাই, আমরা যেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আমিন। মুহাম্মদ বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা চলো বাবা কারবালার কাহিনী বাবা, আমাদেরকে কারবালার কাহিনীর জন্য এসেছে বাবা। ও বাবা মা বোনেরা, ও বাবা ভাইরা বাচ্চারা, শুনে যান রাত্রি বেলা গো বাবা, আজকে যদি রাত মিক্স হয়ে যায় বাবা যত খুঁজুন কেন পাবেন না, আজকের মতন রাতের সভা পাবেন না। এই দিকে ইমাম হাসান পাক যেন বাতে রয়েছে গো, আর বাড়িতে থাকা কালীন ওই মাইমুনা কুটিরে যেন বাবা চক্রান্ত করে বলতে যায় দারে ও জায়দা বলো বলো বলো, আমার ইমাম হাসান পাক কি যেন খেতে ভালোবাসে, কি খেতে ভালোবাসে বলতে আছে শোনো গো, তুমি যখন মাসি স্বীকার করেছো আমি তোমাকে বিশ্বাস করে নিলাম। শোনো গো আমার মাসি, আমার স্বামী জানো যখন খেতে ভালোবাসে, খেজুর খেতে ভালোবাসে। এই জায়গা বুদ্ধি পেয়ে গেল, আবার যেন জিজ্ঞাসা করছে আর কি খেতে ভালোবাসে, বলতে আছে মধু খেতে ভালোবাসে। বন্ধুরে এই খেজুর আর মধু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম হাসান পাককে আবার যেন বিস্মান করানো হয়েছিল। বেরাদার কোন কিতাবে লেখা হচ্ছে 3 বার বাবা, আবার কোন কিতাবে রাইটার লিখছে বাবা 5 বার, আবার কোন কিতাবের রাইটার লিখছে 7 বার। যাই হোক বেরাদার একটা যেন ধরে নেন বাবা গো, ইমাম হাসান পাককে বাবা আপনার বিস্কিটে কেটে দিতে এই মাইমুনা কোটিনি গো যেন বেরাদার বুদ্ধি পেয়ে গেল। কি বুদ্ধি পেল? আমি কালকে যাব গো, আর যেন খেজুরে
আমি 20 দিয়ে দেব। কিন্তু বাবা বাংলা বই পড়ে বাবা এইগুলো ঘটনা মিলে না, শাস্ত্রের দিকে মিলে না। বেরাদার আরবি কিতাব কি বলছে শুনুন বাবা। যখনই শুনলে গো যে ইমামে হাসানকে 20 মান করানো হবে গো, এই দিকে নিজের বোন জাইন বলতে আছে ভাবি জায়েদা, ও গো আমার ভাবি জান, আমার দাদা দায়িত্ব আজকে থেকে আমি নেব। বলছে কি দায়িত্ব নেবে? বলতে আছে ভাবি জান আমার যতক্ষণ আমার দাদা বেঁচে থাকবে, যতক্ষণ দাদা আমার কাছে আছে গো, আমাদেরকে চেকিং করে খাওয়াতে হবে, আমাদেরকে ভালো করে দেখে খাওয়াতে হবে। বন্ধুরে এইদিকে যায় লাগে যেন ইমাম হাসানের বোন হযরতে যায়েনব যেন বলতে আছে ভাবি জান আমার দাদাকে যখন খাবার দিবে চেকিং করে খাবার দিবে। এই দিকে যেন চেকিং করে খাবার দিচ্ছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার। আর চেকিং করে খাবার দিতে দিতে এই দিকে জায়েদা আপনার একদিন কি করেছে বসে আছে, ইমামে হাসানে পাক বলতে আছে বিবি আমার আমাকে পিপাসা লেগেছে, আমাকে পিপাসা লেগেছে, বাড়িতে কোনো যদি খাবার থাকে তবে আমাকে কোনো কিছু দে। বলতে আছে বিবি গো কোনো কিছু যদি খাবার থাকে আমাকে খাবারটা দিয়ে দেন। বাড়িতে বাবা গো খেজুর ছিল, দুশ্মন যেন খেজুরের ভিতরে আপনার পিসি মাখিয়ে বাবা দিয়েছে, যেমনই খেজুর খানা চেয়েছে গো ইমাম হাসান পা বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। বলো না জোরে বলো সুবহানাল্লাহ। ঘুম চলে আসছে না? আসে না? একবার ঝুমে ঝুমে দরুদ পড়ো না আল্লাহুম্মা থেকে জীবনী হচ্ছে ভাই। প্রথম দিকে নিয়ে 500 কেজি আর 200 কেজি এদিকে করছি, বাকি একদম আসে না। তো যে ওরাই যখন পাল্লাতে আনতে না তো আমরা কেন যাব? হ্যাঁ এমনি তো আসছে খরচা করে সাইকেল চালিয়ে। আমনি সাহেব এইগুলো বলবো ভাই দরুদ পড়লে কখনো ক্ষতি হবে না। একবার দরুদ যদি পড়েন 10টা নেকি মিলবে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন আমার দরবারে আমার নাম শোনার পরে পরে যে ব্যক্তি দরুদ পড়লো না ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ কি বখিল। আমার নাম শোনার পরও সে দরুদ পড়লো না। তো ভাই এত বিনা পয়সার অফার পাচ্ছেন, ছাড়া যায়? এখন যদি একটা সাপরি চলে আসে যন্তর মন্তর ছন্তর ছুল একটা তালি মেরে দাও, আরে বাপ রে তালি এখানে চার পাঠিয়ে যাবে নাকি? হ্যাঁ তালি তো মারা হলো ফের যন্তর মন্তর বন্ধ ওর কাছে দেখো তো হাসরাই করছে ভাই। ওখানে টাকা খরচা করে সিনেমা হলে আপনি যাচ্ছেন টাকা খরচা করে আরো নাটক দেখতে আছেন, এই জায়গায় তো বিনা টাকাতে আসছেন। আপনার বিনা টাকাতে আসছেন তো আসছেন, আপনার নেকিও লেখা হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর মহব্বতে বড় বড় বন্ধুগণ বাবা জি আমার ভাইরা এইদিকে ইমাম হাসান পাক বলতে আছে বিবি গো করে আমাকে খাবার দাও। ইমাম হাসান পাক যেন বাবা একটা খেজুর বের করে লাগা, যেমনই খেজুর বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে খেজুর খানা যেন বাবা আপনার খেয়ে নিয়েছে, যেমনই খেজুর খানা খেয়েছে ইমাম হাসান
হাসানে পা যেন ছটফট করতে লেগেছে আর যেন বলছে বিবি জায়েদা আমাকে কি খেজুর দিলে বিবি আমার ভিতরে খেজুর যায়নি স্বামী গো কি গেছে বলেন না বলতে আছে বিবি রে যে জায়গা দিয়ে খেজুর গেল ওই জায়গাটা পুরো চলে গেল যেমনই এই কথা বলেছে ইমামে হাসান পাক যেন বলতেছে বিবি আমার একটা কথা বলবো বিবি কি কথা বলবেন স্বামী গো বলতেছে বিবি আমার বোনকে ডাকো না একবার বলতেছে বোন জয়না তাড়াতাড়ি করে এসো বোন জয়না ভাবি জান কি এমন হয়ে গেল গো ভাবি জান বলতেছে জয়নগরে ও জয়নগরে তোমার ভাই জানো মুরগির মতো ছোট 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 করছে রে কাকা মুরগির মতো ছোট 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 করছে রে জয়না বলতেছে দাদা ও দাদা আপনার কি জানো তোমার ভাবি সাহেবের কাছে আমি খেজুর চাইলাম আমাকে খেজুর দিল আর খেজুর যখন দিয়েছে গো খেজুর খানা যখন গেছে সেই রাস্তা দিয়ে গেছে রে গো সেই রাস্তা যেন চলে গেছে গো আমার কি হয়েছে খুলে বলুন না দুশ্মন যেন আমাকে এই খেজুরের সঙ্গে মাখিয়ে দিয়েছে যেমনই কিসের কথা শুনেছে গো পাশে নবী পাকের রওজা ছিল বাবা মামা ইমামে হাসানে পাককে নিয়ে গো মারতে গেল বাবা আর নবী পাকের রওজার উপরে হাতখানা রাখিল যেমনই হাতখানা রেখেছে বাবা বাবা দুয়া বলতে আছে নানা জানো নানা জান নিজে বলেছেন নানা জান তোমার নামাজকে ফিস দেওয়া হবে নানা জান ও নানা জান আজকে আমাকে ফিসখানা দিয়েছে নানা জান আমি সহ্য করতে পারি না বাবা আপনার মাজার থেকে আওয়াজ আসছে গো আমার নবী বলতে আছে ভাই রে আমার মাজারের উপরে রে ভাই আমার গুম্বজের খানার উপরে ভাই একবার হাতখানা বোলাইয়া দাও আর মদিনার মাটি নিয়ে ভাই একবার বুকে দেখে নাও ভাই তোমার পিঠ পানি হয়ে যাবে জোরে তোমার বিষ পানি হয়ে যাবে যেমনই এই কথা বলার বন্ধুগণ সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর রওজা পাকের উপরে হাতখানা যেমনই বুলিয়েছে আর সোনার মদিনার মাটি যেন বাবা গোটা শরীরে মেখে বাবা মাথার ঘরে নাই বাবা গো আর বিছখানা পানি হয়ে গেল এইদিকে হাসান পা জানো বাবা গো বাড়ির দিকে গেল বাবা জয়নব যেন বলতে আছে বিবি সাহেবা ওগো বিবি সাহেব ওগো আমার ভাবি সাহেবা শোনেন না আমার ভাইকে একটু চেকিং করে দেবেন গো আমার ভাই যদি দুনিয়া থেকে চলে যায় আমরা মনে হয় আর বাঁচব না চিন্তা করিয়ে না একবার হয়তো ভুল হয়ে গেছে আর ভুল হবে না বাবা কদিন যায় না যায় বাবা কেটে যায় এই দিকে খবর নিচ্ছে গো খেজুরে বেশ দিয়েছে
খেজুরে যখন কাজ করেনি কিসে বৃষ্টি এবার যেন খবর নিল নবী পাক নাতি বাবা যেন মধু খেতে ভালোবাসে। আর প্রত্যেকটা চাঁদের উঠার পরে পরে যে ব্যক্তি 7 দিন মধু চেটে খাবে ওই ব্যক্তির ৭৭ রকমের রোগ দূর হবে। জোরে জোরে প্রত্যেক চাঁদ যখন উঠে যাবে চাঁদ দেখে 7 দিন মধু চেটে খান খাঁটি মধু, আপনার শরীরে যৌবন শক্তি, আপনার শরীরে যে মতন আপনার যুবকেরা থাকে সেই মতন শক্তি আসলে দুটা জিনিস খাবেন আপনারা, খাবেন। যাদের শরীর দুর্বল হয়ে যায় সকালে 2টা সন্ধ্যায় 2টা খেজুর খাবে। কি খাবে? এই খেজুরে এতটা পাওয়ার রয়েছে, আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় সকালে 2টা সন্ধ্যায় 2টা 1 মাস টানা খান। 1 মাস তো দূরের কথা, 10 দিন খেলে রেজাল্ট হয়ে যাবে। বেরাদার, আমাদের আরবে যখন আপনার কি বলে যুবকদের শরীরে যখন আপনার শক্তি থাকতো না, তো আমার নবী মুস্তাফা বলতো, শোনো তোমরা সকাল সন্ধ্যা 2টা করে খেজুর খাও, এই খেজুরে তোমাদের শক্তি বেড়ে যাবে। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আর চাঁদ ওঠার পরে যদি 7 দিন পর 1 থেকে নিয়ে 7 দিন পর্যন্ত যদি চেটে চেটে মধু খান ৭৭ রকমের রোগ দূর হয়ে যাবে। বেরাদার, যারা পারবেন আমল করবেন ইনশাআল্লাহ কাজ করবে। বেরাদার বলতে গেছিলাম বাবা, এই দিকে ইমাম হাসান বাবা গো যেন বাবা বাড়িতে আরাম করতে আছে গো, আর এই দিকে যেন বাবা গো ইমাম হাসান শুয়ে আছে, বলতে আছে বিবি আমার আজকে একটা জিনিস চাইবো বিবি, যদি বাড়িতে থাকে বিবি তবে আমাকে দিয়ে দাও বিবি। বলতে আছে স্বামী গো ও গো মাতারে তাজ, বলো না কি খাওয়া চাইবেন স্বামী। বলতে আছে বিবি আমার বাড়িতে যদি মধু থাকে বিবি তবে আমাকে মধু এনে দাও। বিবি আমার মধু যদি থাকে মধু খানা এনে দাও। হাই রে মধুর কথা যেমনি বলেছে গো মধু খানা এনে দেবে, কিন্তু দুশ্মন ওই মধুর ভিতরে যেন আবার বিষ ভরে দিয়েছে গো বাবা। বেরাদার, এবার যেন মধু খানা যেমনি খাবে মধু খানা যেমনি চেটেছে গো, সঙ্গে সঙ্গে যেমনি ভিতরে গেছে, যে রাস্তা দিয়ে গেছে গো ওই রাস্তা জ্বলে উঠেছে। আবার ডাক দেয় বঞ্জয় নগরে, কোথায় রয়েছো তাড়াতাড়ি করে এসো, তোমার ভাইকে দেখো মনে হয় আর দুনিয়াতে থাকবে না, মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবে। তাড়াতাড়ি করে এসো। বেরাদার, এবার ইমামে হাসানে পাকের কাছে আসলো বাবা। ইমামে হাসানে পাকের কাছে এসে বলতে আছে দাদা গো ও গো দাদা, কে এমন কাজ করছে বারে বারে দাদা বলো না। বেরাদার, আবার যেন ছটফট করতে লাগলো গো, আর যেমনই ছটফট করতে লাগলো সঙ্গে সঙ্গে নবী বাবার জানালাও জানিয়ে গেল গো, আবার মাটি মাখলো গো। যেমনই মাটি মেখেছে বাবা গো সঙ্গে সঙ্গে বিছানা জানো বাবা আবার পানি হয়ে গেল। পানি যেমনই হয়ে গেল ভিতরটা ভালো হয়ে গেল। বলে নবী গো ও গো নানা
তোমার মদিনাতে সত্যি মদিনার মাটি সুন্দর খাটি মদিনার মাটি সুন্দর খাটি আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আরে মদিনা না ওই মদিনা না কোন শান্তি মিলবে না ভালো লাগে না আমি যাব মনে আছে যে আশা নবী গো হবে তোমার সামনে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সামনে দেখা একবার যদি না পাই গো একবার যদি না পাই গো মন শান্তি মিলবে না আমায় ভালো লাগে না আমি যাব মদিনা যে দয়াল নবীর দুই হিজরিতে দয়াল নবীর দুই হিজরিতে চলে গেলেন মদিনাতে ও সঙ্গে তাহার আবু বকর সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা তাই বরজে চাই না বলে ফেলো আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা কত হাজি এলো গেল কত হাজি এলো মদিনা মনের বাসনা রেখেছেন রবানা মদিনা মনের বাসনা রেখেছেন রবানা মদিনা যাওয়ার জন্য ওই মদিনা যাওয়ার জন্য আল্লাহ পাক করেন ঘোষণা ভালো লাগে না আমি যাব আমায় ভালো লাগে না আমি যাব এরা বাংলা বুঝে কিনা জানে ইংরেজি বুঝে গোল্ডেন মদিনা মাই সুইট মদিনা I cannot forget your dear Medina বাংলা লিখবেন না তো ভোজপুরি লিখবেন না তো ইংরেজি লিখবেন কিছুতে একটা চলতে হবে না কি বলেন আপনারা দেখছেন কিছু লিখবেন না মনে হয় না সুবহানাল্লাহ আচ্ছা 40 টাকা করে আপনাদেরকে সুবহানাল্লাহ 40 টাকা করে রাজি আছেন না বেশি আছে কম নেবেন 10 টাকা করে यार भैया रहना करना सर है এক জোড়া জোড়া আমরা বলছেন না মনে কিছু করেন না কারণ আল্লাহ পাকের নাম এক জোড়া ছিল কে তো পরবর্তীতে আপনারা ঈদের পরে জালসা রাখেছেন কিনা জালসা রাখেছেন তো এক জোড়া আল্লাহ করেছে শ্বশুর বাড়ি থেকে আপনার বাইক পেয়েছে আটটিয়া তো আটটিয়া যেমনই পেয়েছে আপনাদের রোডটা তো দেখুন ন্যাশনালের মতন হয়ে আছে এইখান থেকে আসামের পর্যন্ত যাবে 50 টাকা চলে যাবে তার দাম নেই 100 বুঝলেন এই দিক থেকে গাড়ি চালিয়েছেন করতে করতে দেখছে এই ভাবছে আমার সাথে করে খুলছে
শার্টের ভিতর দিয়ে হাওয়া ঢুকছে, পিছনে ফুলছে। 18 মাইলের স্টেশনে ছেড়ে দাঁড়িয়ে গেছে, এই বলছে দাঁড়া রে শার্ট, শ্বশুর বাড়িতে যাব, হাওয়া ফুলবি তো কেমন করে হইবে? হ্যাঁ দাঁড়া। এই শার্টকে ভাই কিন্তু উল্টা মানে ফুলটা উল্টা হয়ে গেছে, পিছনে বোতাম লাগিয়ে দিয়েছে। আর যেমনই পিছনে বোতাম লাগালছে জোড়া হলো শার্ট, আর কুঞ্চে ফুলবি আর ফুলতে দিব না। এদিকে 50 চালিয়ে গেছে, আর এইদিকে কালিয়া চকের দিকে যাবে শ্বশুর বাড়ি, মানে লিচু আম দেখেছে বিক্রি করেছে, লিচু খাবো আমার। হ্যাঁ, আর বরফ খেতে যাবে ভাই, আর সাপকে উল্টা মনে ভাই না যেমনই ধাক্কা মেরেছে ভাই, উল্টা পড়ে চলে যাবে, ইয়ে মনে পড়েনি, আর যেমন উমর মনে পড়েছে তো আর এক জোলাই এসে বলে দেখলে কত বড় অ্যাক্সিডেন্ট, কত বড় অ্যাক্সিডেন্ট, মুন্ডই ঘুরে গেছে, মুন্ডটাই ঘুরে গেছে। কি করতে হবে? হাসপাতালে ধরবো, এখন আগে মুন্ডটা সোজা কর, তাহলে বাঁচবে না। বলছে ওই মুন্ড উপরে শার্টের বোতাম সোজা দিকে থাকে, তো ইয়ার শার্টের বোতাম মনে সোজা দিকে আছে, মুন্ডখানা তলে চলে গেছে। কি করবি? দুইজনা পা চাপা আর একজনা ঘোরা, ভাই পা একজনা জিন্দেগি তার উপর চাপা। তো ভাই বলার উদ্দেশ্য হইল, যখন নেকির জন্য এসেছে, জায়গাতে যখন এসেছে নবীর মাহফিলে, তো নিয়তটাকে পরিষ্কার করে বলবেন। একবার যখন সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলার কারণ, একবার সুবহানাল্লাহ বলাটা আমার কথা না, আমার বাপদাদার কিতাবের কথা না, হাদিসের কথা। আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে আছে, আল্লাহ গো তোমার বান্দাদের নেকির পাল্লা কখন ভারী করো? আল্লাহ পাক বলতে আছে, যে ব্যক্তি একবার নিজের খুশি ইচ্ছাতে সুবহানাল্লাহ বললো, আমি ওই ব্যক্তির নেকিকে এতটাই বাড়িয়ে দিই, পৃথিবীর জমিনে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা পূরণ করে দিয়ে চলে বলবো মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাটা যদি এত হয় তাহলে কি কত হবে নাকি বলেন ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ বলে মাদিনা 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 আয়াটা না বলা বাবা মাদিনা মাদিনা এই কারণে বাংলা বলেছে সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সব ভুলিব কিন্তু বাবা ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এক আসন হয়েছে সব ভুলিব কিন্তু ভুলতে পারি না, 5% হয়েছে আর 5% সব ভুলিব কিন্তু বাবা ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু বাবা ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু বাবা ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু বাবা ভুলতে পারি না। সব এনেছিলে তুমি বলো ধনের দে, বড়ই মারা তোর ছিল তোমার গরিবে, সব এনেছিলে তুমি বলো ধনের দে, বড়ই মারা তোর ছিল তোমার গরিবে, তোমার ছোটে সাহেব মদিনা, নবীর ছোটে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
ইমামে হাসান পাকে মধু দিল বাবা, যেমন মধু খানা দিয়েছে এইদিকে ইমামে হাসান পাক মধুকে বিছখানা যেন ছটফট করতেছিল, নানা রওজাতে গেল, বিষ পানি হলো গো। মারওয়ান খবর নিল ইমাম হাসানকে কোন মতে মারা যেন যায় না। মারওয়ান যেন ভাবছে গো ওই ইমাম হাসানকে কিভাবে মারা যায়, যেন ওই দুশ্মনেরা ভাবতে আছে ইমাম হাসানকে যেন কিভাবে মারা যায়। বেরাদারা যেমন এই কথা বলেছে গো বাবা, ও গো বাবা, ও গো মা, দেখেন গো মা, দেখেন ইসলামের জন্য কত বেশি হয়েছে গো মা। ও গো মা, ইমাম হাসানকে দুনিয়া থেকে সরানোর জন্য মা কত না কৌশল করেছে গো আব্বা, তাকে শুনে যান গো আব্বা। এইদিকে ভাবতে আছে আল্লাহ ইমামে হোসেন বাড়িতে আছেন গো, আর এইদিকে ইমামে হোসেন বাড়িতে যেমনই আছে গো, ইমামে হোসেন বলতে আছে দাদা তোমার শরীরটা এখন কেমন করে, বলতে আছে ভাই রে আমার শরীরটা ভালো রয়েছে। এইদিকে জানো বাবা মারওয়ান বলতে আছে গো, যতক্ষণ পর্যন্ত নবীর বংশকে না মিটাবো ততক্ষণ পর্যন্ত শান্তি হব না। এবারে কিভাবে মেরে ফেলবে গো, দিচ্ছে কাজ হচ্ছে না, এমন একটা জিনিস দিব ওই জিনিস খেলে মারা পড়বে। কি খেলে মারা পড়বে? তো বাবা ওই রাত্রে হযরতে বিবি জায়েদা স্বামীর কাছে আছে, আর কলসিতে পানি রাখা আছে। যেমনই কলসিতে পানি রাখা আছে, তো বিবি জায়েদা ভাবতে আছে যে আজকে রাতে স্বামী যদি আমার পানি চাই, আর আজকে তো যাব আমি আমার নানার কবরটা জিয়ারত করতে, নানার মাজারটা জিয়ারত করতে, স্বামী তো পানি চাইবে, কোন দুশ্মন কেমন করে হয়তো আবার বিষ দিয়ে দিতেও পারে। বেরাদার সুন্দর করে কলসির মুখকে বেঁধে দিয়েছে বাবা, আর বেঁধে দিয়ে 5-6টা গিট দিয়েছে। গিট দেওয়ার পরে নিজের চিহ্নরি গিট দিয়েছে। এই নিজের চিহ্নরি গিটটা যে দিয়েছে, তো জায়েদা ভাবলো যদি খুলে তাহলে বুঝতে পারবে। বেরাদার এই কথা চলছে বাবা, আর এই দিকে বোন জয়নব এসে হাজির, বলতে আছে ভাবি সাহেবা, ওগো ভাবি সাহেবা কি কথা ভাবছেন গো? বলতে আছে বোন জয়নব আজকে যদি তোমার দাদার কাছে থাকো তবে বোন জয়নব একটা কাজ করিও বোন জয়নব। কি কাজ? বলতে আছে বোন জয়নব শোনো শোনো, কি কাজ করবে বলো? বলতে আছে বোন জয়নব এই কাজটা করবে রে বোন জয়নব, আমি যাব আমার নানার জিয়ারতে যাব রে বোন জয়নব। আমার নানার জিয়ারতে গিয়ে যদি তোমার ভাই পানি চায় তবে পানি খানা দিয়ে দেব। যেমন এই কথা বলা বাবা সঙ্গে সঙ্গে যায় না, বাড়ি থেকে বেরিয়ে গেল ইমাম হাসান পাক বাবা। এইদিকে যেন আপনার আরাম করতেছিল, ইমাম হাসান পাক আরাম করেছে, আর এইদিকে যেন পঞ্চায়েত পাহারা দিচ্ছে গো। হঠাৎ করে যেন বাবা আপনার ঘুমটা চলে এসে গো, এইদিকে পঞ্চায়েতের ঘুমটা চলে এসে গো, আর এইদিকে ঘুম আসার পরে বাবা যেন গো এইদিকে কলসিতে বাবা পানি ছিল,
এই কলসিতে পানি ছিল, দেখছে ইমাম হাসানের পা ঘুমিয়ে গেছে গো। এইদিকে তার বোন জয়নব ঘুমিয়ে গেছে। এই সুযোগে কাজটা করা হোক। বাবা গো কি কাজ করেছিল? বেদাদা ওই জায়গাতে দেখতে যখন গেছে, মুখের কলসিটা যেন বাধা রয়েছে, মুখের কলসিটা খোলা যাবে না। যদি মুখের কলসির বাঁধন খুলে দিই তবে যেন বুঝে নেবে। এই বুঝে না মারে তার ব্যবস্থা যেন আল্লাহর দুশ্মনেরা ভাবা আছে এখন কিভাবে বিছানা আর বিছানা যদি দিতে পারি তবে বিছানা যদি নাই তবে হাসান পা দুনিয়া থেকে বিদায় নিবে। কি বিছিল রে বাবা, বেরাদা যেন হীরার গুণা ছিল, আর হীরার গুণা এত যেন শক্ত গো বাবা, এত ধারালো। দেখবেন যখন কাঁচকে কাটা হয় বাবা গো, 100টা প্লেট দিয়ে যদি কাটেন, 100টা প্লেট দিয়ে যদি কাটেন গো বাবা, তবে কাটতে পারবেন না। যদি আপনি আড়ি দিয়ে কাটেন গো, তবুও কাটতে পারবেন না। কিন্তু বাবা দেখবেন যারা কাঁচ কাটে গো, তাদেরকে দেখবেন গো, ওই কাঁচ কাটা কাটালে বাবা সামান্য একটু হীরা থাকে গো বাবা, ওই হীরা দিয়ে যেমনি দাগ টানে গো বাবা, একটু আস্তে করে ঢুকে তারপরে দেখবেন ওই কাঁচটা যেন ছুটে যায়। বন্ধুরে হীরা কি জিনিস, 100টা প্লেট দিয়ে যদি না কাটতে পারেন বাবা, তবে বাবা গো ওই আপনি হীরার টুকরো দিয়ে কেটে যাবে। বন্ধুগণ ওই কাপড়ের উপরে যেন বাবা গো হীরার গুঁড়া যেমনই বসে দিল গো, ওই পানির ভিতরে যেন বাবা চলে গেল। এইদিকে মনে যায় না বাবা গো হঠাৎ করে দেখতে আছে আল্লাহ আমার ভাই আরাম করে, আর আরাম করতে করতে আল্লাহ ইমামে হাসান স্বপ্নে যুগে দেখছে। কি স্বপ্নে যুগে দেখছে গো, স্বপ্নে যুগে একটাই জিনিস দেখছে, আমার নানা আমাকে ডাকছে, আমার মা আমাকে ডাকছে গো, আমার মা আব্বা আমাকে ডাকছে গো। বলছে নাতি, ও ভাই নাতি, দুনিয়ার জমিনে থাকতে হবে না ভাই, দুনিয়ার জমিনে থাকতে হবে না। নানা গো আমি যাবো না, আমাকে দুনিয়ার জমিনে ভালো লাগে না, আমি যাবো না যাবো। তারা পাটা কাছে বেটা রে, তাড়াতাড়ি ধরে আয় লাল, ধরে লাল, তুমি তাড়াতাড়ি ধরে এসো লাল। ওরে আমার লাল, দেরি করো না, দেরি করো না। এইদিকে মা জননী ডাকছে, বলতে আছে বেটা তাড়াতাড়ি ধরে এসো বেটা, তাড়াতাড়ি ধরে এসো। বাবা গো মায়ের স্বপ্ন যেমনই দেখা গো, আমার স্বপ্ন যেমনই দেখা, নানাকে যেমনই দেখেছে গো মা, ইমাম বসে জেগে গেল গো বাবা, আর কেন পিপাসাতে কাতর হয়ে গেছে গো, বলা কাদা যেন শুকিয়ে গেছে। এইদিকে ডাকিতে বলে না, যদি একটু পানি থাকে দিয়ে যাও রে মন, পানি খানা খেয়ে বলো আমার যেন আমি নিজেকে সান্ত্বনা দেব। কোন জৈন মনে ভাবছে আমার ভাবি সাহেবা পানি খানা রেখে গেছে, জানি না পানি খানা কখনকার, পানি খানা বেশি বেশি হয়ে গেছে, পানিটা নাই, তাই আমি এখনই যাবো আর পানি খানা নিয়ে আসবো।
আসবো বলতে আছে দাদা গো একটু আপনি সবুর করেন গো দাদা আমি যাব আর এখনই গিয়ে পানি খানা নিয়ে আসবো বলতে আছে মনে যায় না বাড়িতে পানি আনা ছেড়ে ওই পানি খানা দিয়ে দাও দাদা গো পানি তো আছে অবশ্যই দাদা কিন্তু দাদা টাটকা পানি যদি পেতেন দাদা তবে দাদা টাটকা পানি খেয়ে আপনার মন খানাকে শান্তি করে দেবে না কথা বলেছে বাবা এই দিকে যেন আপনার পেরিয়ে গেছে পানি আনতে কুয়োর দিকে গো আর এই দিকে বেবি যায় না নবী পাকের রওজা থেকে এসে গো বাড়ির দিকে দেখছে বলতে আছে স্বামী গো আপনি একাই কেন গো স্বামী আমি যে এখানে আপনার বোনকে জয়নবকে রেখে গেছিলাম আপনার বোন জয়নব কোথায় গেল বলো না বলতে আছে বেবি আমার বোন পানি আনতে গেছে আমি পানি পান করতে চেয়েছি তাই পানি আনতে গেছে রে বোন পানি আনতে গেছে আমাকে টাটকা পানি এনে দেবে বিবি জায়গা বলতে আছে স্বামী গো ও গো মাতার তাজ পানি তো আনা আছে আর ওই পাগলিটা পানি না দেখে কেমন করে পানি আনতে গেল বলতে আছে বিবি যায় না পানি তো আছে ও পানি দেখেছে কিন্তু টাটকা পানি খেলাবে বলে পানি আনতে গেছে কিন্তু বিবি রে আমার মনখানা ছটফট ছটফট করছে একটু পানি দিয়ে দাও বাবা গো বুঝা গেল ইমাম হাসান পাকের কপালে আর দুনিয়ার পানি না যেমন বাবা এই কথা বলা বিবি তাড়াতাড়ি করে পানি দিয়ে আমার মন কেন ভালো করে না বিবি যায় না কলসিখানা দেখছে গো যেমন গিট বেঁধেছিল তেমন গিট গানা বাবা আছে বাবা বাবা গো বিবি যায় না মনে আর সন্দেহ থাকলো না পানি খানা যেমন ঢেলেছে গো পানি স্বামীকে দিয়েছে ইমাম হাসান ইমাম হাসান বাবা যেমন বিবির গেলে সাদা নিয়েছে এই দিকে বিবি যায় না কোন সন্দেহ না করিব আমার পানি খানা দিয়ে যেমন পানি খানা দিয়েছে রে বাবা ইমাম হাসান পানি পান করতে নাই বাবা যে গলা দিয়ে পানি গেছে গো ওই গলা দিয়ে রাস্তা দিয়ে গেছে এর আগে জিনিস খেয়েছে গো চলে উঠেছে কিন্তু এবার পানি পান করেছে যে রাস্তা দিয়ে যাচ্ছে গো যেমন হয় গুলো কেটে যাচ্ছে আমাকে পানি দিলে নাকি দিলে আমাকে দিলে নাকি দিলে খবর বাবা কিসের কথা শুনেছে বলতে স্বামী আমার কি কথা শুনালে আমি আপনাকে দিতে পারবো আপনাকে পাওয়ার জন্য আমি
তালাক নিয়ে এসেছি আপনাকে বিয়ে করার জন্য গো স্বামী ও গো মাতার আর আপনাকে আমি কিভাবে বিষে বিষ দিতে পারি যেমন এই কথা বলো জানা ইমাম হাসান জানা সহ্য করতে পারে ওই যেন জয়নাব ছুটে আসে গো জয়নাব ছুটে আসে গো আমি পানি নিয়ে এসেছি দাদা গো আপনাকে টাকা পানি খিলাবো বিবি সাহেবা বলতে জয়নাব রে পানি এনে না হবে না রে পানি জড়িয়া না তোমার দাদা আর পানি পান করবে না কেন ভাবি বলতে জয়নাব রে তোমার দাদা পানি পান করেছে রে জয়নাব সারা জীবনের মতো আর কোনোদিন পানি খাবে না আর কোনোদিন পানি খাবে না বলতে বাবা সাহেবা কি কথা বলছেন গো বাবি আমার দাদা কেন পানি খাবে না ইমামে হাসান বলতে না মা একটু তাড়াতাড়ি ধরে সরে আমাকে দেখো কে যেন বিষ দিয়ে দিয়েছে এবার সত্যিকারে যেন বিষ দিয়ে দিয়েছে আমি রাতে স্বপ্ন দেখে আছি গো আমার আব্বা আমাকে ডাক দিয়েছে বলছে বেটা দুনিয়ার জমিনে তাকিও না আমার নানা আমাকে কত আদর করে ডাকছে রে আমার মা আমাকে কত আদর করে ডাকছে আমার মা ডাকতে আছে আমি বুঝে গেলাম আমি এই দুনিয়ার জমিনে বাঁচবো না বাঁচবো না আমি বুঝে গেলাম রে আমার কপালে আর দুনিয়া পানি না যেমন এই কথা বলেছে গো সঙ্গে সঙ্গে বন্ধয় না নয়নের চোখে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে বন্ধুরে এদিকে ইমাম হাসানের দিকে দিতে আছে বাবা ও গো মা জানো মুখের ভিতর থেকে বাবা বাবা গো পেট যদি খারাপ হয় বাবা বমি হবে যদি কোনো কিছু হয় বাবা রক্ত হবে গো কিন্তু পঞ্চায়েত দেখছে গো আমার দাদার পেটে কোনো বমি হয় না কোনো রক্ত উঠে আসে না নজর তুলিরা দেখে গো আমার দাদার যেন ভিতর থেকে ফুলচা কেটে আসে দুশ্মনী যেন করা বিষ দিয়েছে গো দাদা ও গো দাদা আমার দাদা গায়ে কেন এই মতো করে বলল কোন দুশ্মন আছে রে আমার সামনে আগাই না রে আমার সময় বেশি নাই রে আমার তবে শোনো না আমার ভাই ইমামে হোসেনকে কাকে করে বলো যাও আমার বেটাকে আবুল কাসিমকে ডাকতে পাঠিয়ে দাও আবুল কাসিম বেটা যাও বেটা যাও তোমরা বাবার বাঁচবে না বেটা যাও বেটা তোমার চাচাকে ডেকে নিয়ে আসো আমার
আমার আমাকে আমার আমাকে ছেড়ে তোর মারতে মারতে যাচ্ছে বাবা কিভাবে হুসেনের কাছে চাচা গো ও চাচা মুটুকে জমিনে মুটু আরে এদিকে ছেড়ে বাবা কি মনে হুসেন বেরিয়ে আছে বাদিজা ও বাদিজা কি হয়েছে বলো না বলছে চাচা গো আমার আবার দুনিয়াতে থাকে চাচা কি মানা হয়েছে আমাকে শুনেছে গো তোর মাকে মামে এসে ভয়ে কাছে পড়ে গেল দাদা গো দাদা কি হয়েছে বলো না দাদা বলছে দাদা রে কোন দুশ্মনে চাচা বিষ দিয়ে দিয়েছে রে ভাই দাদা কে বিষ দিয়েছে একবার বলো না প্রাণের দাদা বলো না বলছে ভাই ইমামে হোসে আমি শুয়েছিলাম রে ভাই আর আমি পানি চেয়েছি আমার বিবি পানি দিয়েছে আর পানি যখন পান করেছি ওই পানি পান করে আমার ভিতর থেকে কলজেগুলো বের হয়ে আসিল কলজেগুলো বের হয়ে আসলো আমি দেখতে পেলাম আমি আর দুনিয়াতে বাঁচব না দাদা ও দাদা এই কথা বলবেন না দাদা নবী বংশ দুটি ফুল নবী দুটি ফুলের মধ্যে একটি ফুল ভেঙে যাবে আমি একাই হয়ে যাব দাদা দাদা কোথায় যাবে আমাকে ছেড়ে বলো বাবা গো দুনিয়াতে যদি কারো মহব্বতের ভাই থাকে দেখবেন ওই ভাইকে দেখবেন গো যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ির কাছ থেকে হিলবে না ছেলেকে দেখবে বাবা বেঁচে আছে যদি মহব্বতের ভাব থাকে বাপকে যদি নিজের জান থেকে ভালোবাসে বলো দাদা আমার লাল রে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি দেখবে বাবা ওই সন্তানকে দেখবে বাপের মুখখানে লাল আব্বা গো আব্বা কোথায় যাচ্ছেন ছেলে বাবা বলে যদি বাপের সামনে যদি ছেলে ইন্তিকাল হয় দেখবেন বাবা কলজা টানা পেটে যাবে ইমামে হোসেন বলছে দাদা আমাকে ছেড়ে দেবে না দাদা দাদা আমি কার কাছে থাকবো দাদা বলো বলতে আছে ভাই ইমামে হোসেন আমার যাওয়ার সময় হয়ে গেল রে ভাই তবে ভাই শোনো আমি আর বেশি ঘন্টা গোনা রে ভাই ইমামে হোসেন বলতেছিল দাদা গো একবার শুধু বলেন না গো দাদা আপনাকে বিছখানা কে দিয়েছে দাদা যদি বিছখানা কথা বলো গো দাদা ও গো দাদা আমি যদি তাকে সামনে পাই গো দাদা তবে দাদা আমি তাকে কপাল ভরে দেব বাবা গো সবাই কান্দে পাড়া প্রতিবেশী কান্দে অনুযোজনা ভালো ব্যক্তি ইন্তিকাল করবে গো তখন দেখবেন বাবাকে কোরআন শরীফ পড়বে গো কেউ আমার তাসবিহ পড়বে কেউ আমার পাশে খাটলি খাটবে গো বাবা ও গো মা দেখবেন গো বাবা ওই দিন আপনি সবাইকে বুঝাবেন
সবাইকে বুঝাবেন গো বাবা, কিন্তু কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, কারণ কেউ শুনতে পাবে না, বিবেকের আওয়াজ কেউ শুনতে পাবে না। বাবা গো আপনি বুঝাতে থাকবেন আমার ছেলেটা দুনিয়ার জমিনে ছিল তো এত কথা শুনলো গো, এত ভালো কাজ করলো গো, আজকে আমার ছেলে ছেড়ে চলে গেল। সবাই কান্না করবে, আর আজরাইল যখন আসবে, আসার পরে আজরাইল দাম কবজ করবে, আর প্রত্যেক মৃত্যু ব্যক্তি একটাই কথা বলে কি, এবারের মতো, এবারের মতো ফিরে যাও আজরাইল, নবী করিয়া কয় তোমারে, এবারের মতো ফিরে যাও আজরাইল, নবী করিয়া কয় তোমারে, ও মা জননী কান্দিবে, আম্মা কান্দিবে কেমন করে, বাপ কান্দিবে কেমন করে, সন্তান যদি চোখের সামনে চলে যায় কেমন করে কান্দিবে। কই বলেছে ও মা জননী কান্দিবে, ও গো আপা জন কান্দিবে, ও গো মা জননী কান্দিবে, জমিন লুটায়া স্ত্রী কান্দিবে, কাহাতলি ধরিয়া। সবাই কাঁদে, এমন মা আছে যে এমন করে কান্দে, চুল কোথায় গেল, আঁচল কোথায় গেল, কাপড় কোথায় গেল দেখেন না, কিন্তু এটা করা ঠিক না, বেরাদা থানার মতন কাঁদতে হবে। এমন বাপকে দেখবেন পুরুষ মানুষ ছেলেরাই এত মানে আপনার কষ্ট সহ্য করতে পারে না, তাদের ভিতরে আঘাত দিয়ে না, কারণ পুরুষ মেয়েদের মতন মুখ ফুটে কান্না করতে পারে না। যখন বেশি কষ্ট হয় তখন ওই পুরুষের দেখবেন মুখ করে কান্না কান্দে, কিন্তু পুরুষ সহ্য করতে না পেরে তখন তাদের আওয়াজটা বের করে, ভাই ইন্তিকাল করে আজরাইলকে যদি বলি, আজরাইল তোমাকে 500 টাকা দিচ্ছি, তোমাকে এক গাড়ি টাকা দিচ্ছি, আমার যতগুলো সোনা দানা আছে তোমাকে দিচ্ছি, তুমি ঘুরে চলে যাবে, ভাই যাবে না। আর দুনিয়ায় তো কোন কবি বলেছে দুনিয়াতে নেকির দাম নাই আর আখিরাতে টাকার দাম নাই। সুবহানাল্লাহ। কারণ পানবালাকে গিয়ে যদি বলেন, চাবালা দোকানে গিয়ে যদি বলেন, এ পানবালা এ চাবালা তোমাকে আমি 3টি নেকি দিচ্ছি, তুমি আমাকে 1 কাপ চা দাও, দিবে? দূর দূর করে দাঁড়িয়ে দিয়ে যখন আজরাইল ফেরেশতা আসবে, আজরাইল ফেরেশতা বলে বলবেন আমি তোমাকে 5000 টাকা দিচ্ছি, আমি তোমাকে 1 গাড়ি টাকা দিচ্ছি। আজরাইল শুনবে ভাই? শুনবে না। এই কারণে দুনিয়াতে থাকলে আপনার নেকির দাম নাই আর আখিরাতে আপনার টাকার দাম নাই। ভাই দুদিনকার জিন্দেগি আমরা কি করছি? এই কারণে কোন কবি বলতে আছে, এবারের মতো ফিরে যাও রে আজরাইল, বিনতি করিয়া মাইক বাচ্চারা খুশি আপনাকে দেখলাম, সুবহানাল্লাহ। এরকম মাইক মাইক বাজে ভাই খুব সুন্দর, আমার খুশি লাগছে, সুবহানাল্লাহ। এবারের মতো ফিরে যাও আজরাইল, বিনতি করিয়া করি তোমারে,
আজরাইল আসিবে আজরাইল আসিবে দম কবজ করিতে নিজের জানখানা লইয়া যাবে আজরাইল আসিবে দম কবজ করিতে নিজের জানখানা লইয়া যাইবে এবার মতো ফিরে যাওয়ার আজরাইল নবী গরিয়া ইমামে হাসানে পাক বিস্মান করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর এইদিকে তার পরিবার কান্না করছে বিরাদার এই দিকে যেতে যেতে ইমামে হাসানে পাক চলে যাচ্ছে আর যেতে যেতে একটা কথা বলছে ভাই ইমামে হোসেন শোনো ভাই যদি মুসিবত চলে আসে ভাই তবু তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে না জোরে জোরে সুবহানাল্লাহ ভাই আজকে আমরা মসজিদ করেছি না গো আজকে আমরা মসজিদ করেছি কিন্তু আমি নামাজ পড়তে গেলাম ঘর বসতে হজরত 74 ঘর দু কাতার হয়ে যায় এক কাতার আমরা নামাজ খুব কম পড়ি এতে খালারা নামাজ পড়েন কথা বলবেন পরে এদিকে পরে নাকি মায়েরা ভালো ভালো শুনবে আমার চাচারা খুব ভালো ভালো আমি দেখলাম এই দুবরি মোড়ে চাচারা খুব ভালো ভালো কথা বলে এমন এমন জায়গাতে যাবো বাপ রে এত যে বাবা মানে কাছে ভিড়া তো এই জায়গার চাচারা খুব সুন্দর ভাবে কথা বলছে আমি কয়েকজন ভাইয়ের সঙ্গে চাচার সঙ্গে কথা বললাম খুবই সুন্দর আপনাদের ইমাম সাহেব পেয়েছেন খুব সুন্দর মনের মানুষ একদম খুব সুন্দর যে মতন কোনো রাগ ঝাল কিছু না এই গ্রামের মানুষগুলো ওই মতনই আছে যে রাগ টাগ নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আমিন তো জীবনী রাখবো না আগে বাড়বো একবার দেখতে পারবো না আল্লাহ وعلى محمد আমার জীবন নবী বিনে আপন হয় জোরে আমার জীবনে নবী বিনে আপন হয় আমার জীবনে নবী বিনে আপন হয় সারা জীবন কান্দে নবী উম্মতের মায়া এখন কান্দে তিনি সোনার মদিনা সারা জীবন কান্দে নবী উম্মতের মায়া এখন কান্দে তিনি সোনার মদিনা পায়া নবী বিনে এই জীবনে আপন কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না 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 বামে মাটি আমার মাটির বিছানা বাবা ঘরের ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দেবে তারা দিবে কিনা আজকে আপনাকে বলছে আমার আব্বা আজকে বলছে আমার ভাই এই চাচা শুনেন একটু ভাই একটু ওয়াজের দিকে যাব শুনেন আজকে ওয়াজ শুনে যান আব্বা মায়েরা আর বালিশে মাথাটা রেখে একবার ভাববেন আল্লাহ
সারা দিন গেল আল্লাহ আমি কতটা গুনাহ করলাম, আল্লাহ সারা দিন গেল আল্লাহ আমি কতটা নেকি করলাম। আল্লাহ পাক যদি আমার এখনই মরণটা হয়ে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে হিসাবে দাঁড় করিয়ে দেয়, না জানি যে আল্লাহ যদি আমি যদি হিসাব না দিতে পারি আমাকে জাহান্নামে চলতে হবে। ভাই তাই তওবা করেন আর নিজেকে ভাবুন যে আমাদের 5 ওয়াক্ত নামাজ আপনাকে টাইম বেশি দিতে বলে না ভাই। দাদা যারা এখনো সঠিক পথে আসেনি, সঠিক পথে আসে, এই কারণটা কোনো কেউ বলতে আছে বাবা ঘরের ছেলে মেয়ে আছে যারা জন্ম মরণ বিদায় করে দেবে তারা। আমি শেষে বুঝাবো এই দুনিয়ায় আপন কেহ নাই, আমি শেষে বুঝাবো এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবরে যেদিন নামাবেন দেখবেন আমার ডাইনে মাটি, এই বাঁয়ে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাত্র 3.5 হাত আছে না ভাই, 3.5 হাত ঘর। এই 3.5 হাত ঘরে সবাইকে যেতে হবে। তাই বেরাদার সচেতন হয়ে যাও বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা। এইদিকে যেন ইমামে হোসেন পাক বসে কান্না করছেন, দাদা গো ও গো দাদা, ও গো দাদা শোনেন না গো দাদা, আজকে কে তোমাকে বেশ দিল গো দাদা। বলতে আছে ভাই ইমামে হোসেন, শোনো ভাই শোনো, আমাকে কে বেশ দিয়েছে ভাই, তোমাকে যদি এখনই বলে দি তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। আর তুমি যদি সহ্য করতে না পারো, তাকে যদি সামনে পেয়ে না, তাকে তুমি কতল করে দেবে ভাই রে। বিচার আল্লাহ তাআলা করবে রে ভাই, তাকে তুমি ছেড়ে দাও। তবে ভাই একটা কথা শোনো, আমার সঙ্গে যখনই মতো করেছে রে ভাই, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, তুমি সচেতন থাকিও ভাই ভাই রে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখো রে ভাই, তবে কার বলতে তোমাকে আগে যেতে দিতাম না। আমি ইমামে হাসান তোমার বড় ভাই বলছি রে, আমি কার বলতে গিয়া আগে শহীদ হতাম। জোরে বলো আগে শহীদ হতাম রে ভাই। ওরে আমার ছোট ভাই শোনো রে ভাই, আমাকে বিদায় দাদা গো, আমাকে ছেড়ে চলে যাবেন গো দাদা, ও গো দাদা, আমার বুকটা খালি হয়ে যাবে দাদা। দাদা গো তোমার মাটাকে দেখো না দাদা গো, আমার কাছে দেখো, আমার কাছে কেমন করে চলে গেল তোমার স্ত্রীকে দেখো গো, তোমার স্ত্রী কেমন করে কান্না করছে, পঞ্চাশ জনকে দেখো, পঞ্চাশ জন কেমন করে কাঁদছে। আমি আর হোসেন সহ্য করতে পারি না গো দাদা, শেষ নিঃশ্বাস নিছে বাবা। আর জানো বলতে আছে ভাই হোসেন রে, ওরে ভাই হোসেন একবার আকাশের দিকে দেখো না দাদা, আকাশের দিকে কেন দেখো দাদা। বলতে আছে ভাই রে, আমি তুমি একদিন খেলা করতেছিলাম, আর যেন ঈদের নামাজ পড়বার জন্য তুমি পোশাক নিয়ে এসেছিল রে ভাই। ওরে ভাই সাদা দুটি পোশাক ছিল রে ভাই, একটি পোশাক নীল হয়েছিল রে ভাই, একটি পোশাক লাল হয়েছিল রে ভাই। আমি যে পোশাকটি পরতে চেয়েছিলাম রে ভাই, সেই পোশাকটি সবুজ পোশাক রে ভাই। ওরে ভাই একবার আকাশের দিকে দেখো না, গাছের পাতা রং কেমন হয়ে আছে, একবার তুমি দেখো না দাদা।
কথা শোনা দাদা গো, দাদা গো, আমি সহ্য করতে পারি না গো দাদা। বলে ভাই রে, আমার শরীর খানায় দাদা করে ভাই, আমার শরীর খানা কেমন যেন হয়ে আছে রে ভাই। বলছে দাদা গো, আপনার শরীর খানা পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে। বলতে ভাই রে, একবার আমার শরীরের সঙ্গে গাছের পাতার রং মিলিয়ে যাবে দাদা, পাতার দিকে দেখছে গো, আরে আল্লাহ গাছের পাতার দিকে দেখছে গো, যেন বাবা বে, যেন বাবা মিলে যাচ্ছে না, ও বাবা মিলে যাচ্ছে বাবা দাদা গো, আপনার গাছের পাতার রং দাদা আর আমার শরীরের রং দাদা একদম সেম মিলে গেছে। বলতে ভাই একটা কথা শোনো রে ভাই, তোমাকে একটা কথা বলি রে ভাই। বলে কি কথা? বলে ভাই রে, যেদিন যাবে রে ভাই তোমার কাছে আমি থাকবো না রে ভাই, আমার আব্বা থাকবে না, আমার মা থাকবে না, আমার নানা থাকবে না রে ভাই। তবে একটা কথা শোনো রে ভাই, আজকে জানো আমি ছেড়ে যাচ্ছি রে ভাই। ওরে ভাই দেখো দেখো দেখো, আমার নানা জান আমাকে ডাক দিচ্ছে ভাই, আমি যেন ছেড়ে চলে যাচ্ছি রে ভাই। বলতে আছে দাদা গো, আমাকে একাই করে চলে গেলেন দাদা। ভাই রে কান্না করিও না রে ভাই, তবে ভাই একটা কথা বলি, আমার বেটাকে ডাকো না, আমার কাছে ডাকো না, আমার কাছে ডাক দিচ্ছে গো দাদা রে, তাড়াতাড়ি করে নিজের বেটা বাপের কাছে যেতে পারে না গো, চোখের পানি জানতে পারে না, কেমন করে পারবে গো? ও গো মা, যদি কোনো বাচ্চা বাচ্চি কান্দে গো মা, তত সর্বপ্রথমে ব্যথা পাই মা, বাপ দাদা পায়। কোনো বাচ্চা বাচ্চি কান্দে গো মা, তবে ওই মা বাপ আগে দুঃখ পেয়ে যায়। কোনো বাচ্চা বাচ্চি যদি কোনো জায়গাতে গিয়ে বাবা বিপদে যদি পড়ে যায় গো, তবে মায়ের দিলে বাপের দিলে কেমন যেন হয়ে ওঠে গো। আমি মুয়াজ্জেম হোসেন, আমি মাওলানা মুয়াজ্জেম গো, আপনাদের এই জীবনী